বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে খবর পাঠালেন যে ঘরের চৌকাঠ ভালো না, ঘরের চৌকাঠ পরিবর্তন করার জন্য। পরবর্তীতে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে ঘরের চৌকাঠ ভালো, এই চৌকাঠের যত্ন নেওয়ার জন্য। এই চৌকাঠের ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বুঝালেন আর হযরত ইসমাইল আলাইহিস সালাম কি বুঝে নিলেন, এই ভিডিওতে আলোচনা করব সেইটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন মক্কায় বাস করতেন। তিনি বিয়ে শাদী করেছেন এবং সংসারী হয়েছেন। একদিন জাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে দেখার জন্য মক্কায় গেলেন। সেদিন হযরত ইসমাইল আলাইহিস সালাম ঘরে ছিলেন না, তিনি কাজের তাগিদে বাইরে গেলেন। তিনি ঘরে যাওয়ার পর হযরত ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেমন আছো। তখন হযরত ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী উত্তর দিলেন যে আমরা ভালো নেই, আমরা অনেক কষ্টে আছি, অনেক অভাবে আছি, আমাদের অনেক দুঃখ কষ্ট। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ বসলেন এবং খোঁজখবর জিজ্ঞেস করার পর তিনি চলে যাওয়ার সময় হযরত ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীকে বললেন যে তোমার স্বামী আসলে বলো যে ঘরের চৌকাঠ ভালো না, ঘরের চৌকাঠ পরিবর্তন করার জন্য। এই কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। বিকেলে যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম ঘরে ফিরলেন তখন তার স্ত্রী তাকে বললেন যে একজন লোক এসেছে এই রকম। তিনি বললেন যে আপনার ঘরের চৌকাঠ ভালো না, ঘরের চৌকাঠ পরিবর্তন করার জন্য। তিনি জানতে চাইলেন এটার অর্থ কি। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন উনি কে, তুমি কি চেনো? হযরত ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বললেন না, আমি চিনি না। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন যে উনি আমার আব্বাজান। উনি ঘরের চৌকাঠ পাল্টানোর জন্য বলছিলেন, এর অর্থ হলো উনি বলছেন তোমাকে তালাক দেওয়ার জন্য। এই কথা অনুসারে হযরত ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। পরবর্তীতে তিনি দ্বিতীয় বিবাহ করলেন। কিছুদিন পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন ইসমাইল আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য। তখনও তিনি ঘরে এসে ইসমাইল আলাইহিস সালামকে পেলেন না। ইসমাইল আলাইহিস সালাম কাজের তাগিদে বাইরে ছিলেন। তখন ওনার সদ্য নব স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেমন আছো। হযরত ইসমাইল আলাইহিস সালামের নতুন বউ উত্তর দিলেন আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি, আল্লাহ আমাদেরকে অনেক সুখে রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ বসলেন, খাওয়া দাওয়া করলেন এবং খোঁজ খবর নিয়ে তিনি চলে যাওয়ার সময় উনি হযরত ইসমাইল আলাইহিস সালামের নতুন স্ত্রীকে বললেন যে তোমার স্বামীকে বলো ঘরের চৌকাঠ অনেক ভালো, এই চৌকাঠের যত্ন নেওয়ার জন্য। এই কথা বলেই তিনি চলে গেলেন। সন্ধ্যায় যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম ঘরে ফিরলেন তখন ওনার নতুন স্ত্রী ওনাকে বললেন যে একজন লোক আসছে, উনি এই কথা বলে গেছেন। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে উনি কে, তুমি কি চেনো? তিনি বললেন যে না, আমি চিনি না। এবং চৌকাঠের ব্যাপারে উনি কি বুঝাইতে চাইলেন? তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন যে উনি বুঝাইতে চাইলেন যে আমি যে তোমাকে বিয়ে করেছি তুমি অনেক ভালো, তোমার অনেক যত্ন নেওয়ার জন্য। হযরত ইসমাইল আলাইহিস সালাম এইভাবে পিতার আদেশ পালন করতেন।